আম্মা জান আয়েশা বললেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পুরা সুন্দর, পৃথিবীর সমস্ত সুন্দর একসাথ করলে যা হবে আমার কলিজার টুকরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি সুন্দর। তোমরা ইউসুফের প্রশংসা করো, আমার হাবিবের চেয়ে বেশি করো না। ইউসুফের দেখে হাত কাটছে টের পায় নাই, আর আমার হাবিবের যদি কেউ দেখতে পায় কলিজা কাটলেও টের পাবো না। এই জন্য আমি লিখছি রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও, আকা রওজা মুবারকে বারবারে নিও, হায় হায় কদম মুবারকে চুমিতে দিও, ও আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, ও মরণে চেহারা মোবারক দেখায়, আকা মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে মাটা পড়ায়া দিও, নবীর রওজা শরীফ আমি লিখছি, ইয়া রাসূলুল্লাহ লিখছি আমি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও ঘর ও ফররা কাছে ডাক না, দিদার দাও গো শাহে মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য ভালোবাসার জায়গা মদিনা। নবীজিকে আমি আরো বললাম, নবীজি গো অসুস্থ হওয়ার পরে বাবা মাওলানা সাহেব যে গজলটা শুনতে চেয়েছে, আমি মনে করেছিলাম আমি আর মদিনা শরীফে যেতে পারবো না, আমি হাবিবকে আবদার করে আসলাম, নবীকে আমি দরখাস্ত দিয়ে আসলাম, আমি যদি নাই আসতে পারি আমার ইন্তেকালের সময় মানিক ভাই পাশে থাকলে আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না, রিপন ভাই পাশে থাকলে আমার মরণের যন্ত্রণা যাবে না, বাসার হুজুর যদি আমার পাশে থাকে, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে যদি বাবা বাবা বলে কাঁদে, আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। আমি আবদার জানাই আসলাম, লেখা জুলাইয়ের 2 তারিখে, গত জুলাইয়ের 2 তারিখে ফজরের নামাজ না জানি আসরের নামাজের পরে আমি লিখলাম, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আসতে পারবো না, শরীর বেশি ভালো না, আমার বুঝ হয়ে গেছে। পরে আমি লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণ, এ চেহারা মোবারক দেখায় আকা কাছে কালিমাটা পড়ায়, আকা কাছে কালিমাটা
কেন লিখছি মানিক ভাই? তুমি বলবেন লেখার কারণ হলো, লেখার কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা দেখে লেবু কাটতেছে, আঙ্গুল কেটে ফেলেছে। কিতাবে আছে আম্মা জান আয়েশা বলল, ইউসুফের প্রশংসা করতেছো করো, কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না। কেন কমা? ইউসুফ হলো পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী পৃথিবীর পুরা সুন্দর। টুপিও মাথায় দিছে, যাইয়া মসজিদ বানাইছে একটা। মসজিদ তার 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতের তাফসীর পড়ে দেখবেন। মসজিদ বানাইছে, মসজিদ বানায়া কয় না অনেক সময় যে বাজান আমনের নামে মাদ্রাসা দিছি, বা হুজুর কেবলার সন্তানরা আছে না, হুজুর কেবলা ভাইজান বা বাজান যদি মুরিদ হয়ে থাকেন, বাজান আমনের নামে, আব্বাজান হুজুর দাদা হুজুর কেবলার নামে মাদ্রাসা করছি, মসজিদ বানাইছি, এই প্রথম ইমামতিটা আপনি করবেন। কত বড় বাটপার! এই আয়াতের তাফসীর আসছে যে আমার রসুলের কদম মোবারকে যায় নবী গো, এই মসজিদের প্রথম নামাজটা আপনি পড়াবেন। এটা একটা ভালো জিনিস না? প্রথম নামাজটা আপনি পড়াবেন। অনেক আমার দিয়েও অনেক, আমি যদিও পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার, তারপরও অনেকগুলা মসজিদে আমি প্রথম নামাজ পড়াইছি, অনেকগুলা মসজিদে। তো যাই হোক, তার নবীজি মুস্কি হাসে। নবী তো কথা কওয়া লাগে না, এমনি জানেন, ফাইজলামি বুঝে লেছে। বুঝিয়া সাহাবিদের এরা দাওয়াত দিয়ে গেছে, ঠিক আছে। একটু পরে সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন, যাও ওই যে বটতলির বাজারের পাশে একটা মসজিদ আছে, যে এইটারে জ্বালায়া দাও, এইটারে ভাঙ্গা ফালাও। সাহাবিরা কত, সাহাবি কি এমনি হয়েছে নি বেড়া? সাহাবি কি ভাই এমনি হয়েছে নি বাজান? এমনি তো হয় নাই। সাহাবি মানে হাবিবের কথা উল্টা হোক আর ফাল্টা হোক, যেমন হোক মানতে হবে। আমি হইলাম সাহাবি। আমি যত বড়ই ভালোবাসেন আমারে, আমি যদি কই বলে বাইতুন নূর জামে মসজিদের ভাঙ্গা আলান, আপনারা আগে কেবেন হুজুর ভাঙবো, আপনারা ভালোবাসি তো ভাঙবো, কিন্তু কি লিগা ভাঙ্গাইবেন? কথা কন না। আর সাহাবিরা যখন নবীজি ডাক দিয়া কইছে ওই মসজিদে ভাঙ্গালাও, কাকে ভাঙ্গালই পরে জিগামো কি লিগা ভাঙ্গাইছে। আকীদার ডিফারেন্স কতটুকু! আমি আমারে আপনি যতই ভালোবাসেন আমাকে, আমি মসজিদ ভাঙ্গার কথা বললে আল্লাহর ঘর আসে কি কথা ভেঙ্গেলাম, এটা কথা গো। আপনি এই বটতলির আর এক রাস্তা দিয়ে যাইবেন, আমার সাথে যারা দেখা না হয়, কথা বলেন না কেন? আর সাহাবীদেরকে ডাক দিয়া বলছে মসজিদরা ভাঙ্গো, মসজিদে আগুন জ্বালাও। এক দৌড় মারছে হাবিবের হুকুম, এক দৌড় মারছে যায় মসজিদে আগুন জ্বালাইছে, মসজিদরা ভেঙ্গে দিয়েছে। সাহাবীরা আয়েশাকে অনুমতি দিলে জিগামো, কি জিগাবি? আপনার হুকুম তাকে মানছি, এখন ভাঙ্গাইলেন কেন এটা একটু জানতে চাই। মসজিদ কিন্তু ভাঙ্গাইলেন কেন জানতে চাই। আবার আগুনও জ্বালাইতে কইলেন, দোনোটাই করছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ভাঙ্গাইলেন কেন, আগুন জ্বালাইতে কইলেন কেন? পাগল রে, এই বেদ্যবরা সুরতরা ধরছে মুসলমানের, কিন্তু তাদের ভিতরটা ছিল মুনাফিকিতে ভরা। এই মুনাফিকরা আমাকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ বানাইছে, সেই আদলে মসজিদ কিন্তু এখনো হইতেছে। মসজিদ আল্লাহর হাবিবের প্রেমের জন্য, কিন্তু আল্লাহর কথা শুনাইব, হাবিবের বিরুদ্ধে মেম্বারে বসে ইমাম সাহেব কথা কইব, কথা কয় না, এরকম আছে না? এটা আমাকে ঢাকায় আছে, আমাকে ঢাকায় আছে, এদিকে তো নাই না, এদিকে আছে, অভাব নেই। যাক, তাহলে দেখেন ভাইজানরা, যারা মসজিদের মেম্বারে বৈশা আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা কন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, তিরমিজির হাদিস, যে যার সাথে কথায়, কাজে, আমলে, আখলাকে মিল রাখবে, কিয়ামতে তার সাথে তার হাসর নসর হবে। তা মসজিদের মেম্বারে বসে মসজিদ বানায়া মসজিদের মধ্যে হাবিবের বিপক্ষে কথা বলা, ওই ওনাদের চরিত্র, যারা সেই 1400 বছর আগে মসজিদ বানাইছিল নবীকে কষ্ট দেওয়ার জন্য। তা আপনারা যদি মসজিদের মেম্বারে বসে রসুলকে কষ্ট দেওয়ার কথা বলেন, আপনি কিন্তু দল হেইদা, কথা বলেন না কেন? আমি কি বানায় কথা বলতেছি? এখন নবীজি বলতেছেন এদের দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবিটাও ছিল, কিন্তু এরা মুনাফিক। এরা মসজিদ বানাইছে, মসজিদ বানায়া যেখানে ইমাম দাঁড়াবে ওই জায়গাটা তার একটা কুয়ার, বড় কুয়া খুঁজছে, অনেক লম্বা কুয়া। কুয়া বোঝেন তো না? গর্ত আর কি, বুঝছেন না? বড় গর্ত করছে। এই বড় গর্তটা করে তারা কোন রকম জিংলা বোঝে, জিংলা বোঝেন? বাঁশের সাথে যেগুলা ডালা, বাঁশের ডালা আর কি, আপনাদের দেশে কি কয়? জিংলা। কোন রকম কিছু জিংলা দিয়া এরকম সাদা কাপড় বলেন আর
রঙিন কাপড় বলেন বা জায়নামাজ বলেন, ওইটা কোনো রকম কিছু দিয়া এই ঢাকা দেয়া রাখছে। কত বড় হারামি, কত বড় জারো সন্তানেরা কি করছে, কি করছে রাহেন না কইলে কইলে না দেখছেন ওয়াজ হারা করে, আমি করি ওয়াজ, আপনারা সুবহানাল্লাহ কইলে মানে নবীজির পক্ষের মানুষ পাগল তো, হাবিবের সম্মানের পক্ষে, এই জন্য জিদ সামলাই তারে না, কথা কয় না যে ওয়াজ আমরা করেন, আমি সুবহানাল্লাহ কম যা করে খোদা একটু আনন্দ করা লাগে তো মাঝে মাঝে। যাই হোক, কত বড় হারামি আপনি চিন্তা করতে পারেন? মানুষ কে? মানুষ। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একদিন নবীজির সামনে বসা, যিনি 10 বছর হাবিবের, তাকে বলা হয় খাদেম রাসূল, আর আবু বকর সিদ্দিককে বলা হয় খলিফাতুর রাসূল। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা হায় হায়, তিনি বলতেছেন, দেখলাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে পাথর বাঁধা। তা পাথর বাঁধা, আমি বাড়িতে যে বাবাকে বললাম, মাকে বললাম, মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে পাথর বাঁধা দেখে আসছি, চেহারা মোবারক ফ্যাকাশে দেখে আসছি। কোন আনাস? আমাদের ইহুদিরা কেন ভয় করে? আমাদেরকে ভয় করার কারণ কি? আমাদের এক ফ্যামিলিতে 160 জন সন্তান আল্লাহ দান করেছেন। মনে হয় ফয়েল গাছ আমি বলে গেছি। আনাসের বাড়িতে নবীজি গিয়েছিলেন, আনাসের মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস অনেক দিন আগে বিবাহ করেছে, আনাসের সন্তান নাই, আনাস আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আনাস গরিব। আমার নূরের নবী ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক উপরের দিকে বাড়ায়া দিয়া আমার আল্লাহর কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা ধনী হওয়ার জন্য দোয়া করলেন। 3 মাস অথবা 6 মাস আমাদের যাকাত ফরজ হইতো অনেকগুলি বছর। রিপন ভাই বলেন, আমাকে বলেন, যাকাত ফরজ হইতো আমাদের অনেকগুলি বছর, চাকরি করতে হয়েছে, বক্তৃতা করতে হয়েছে, কিন্তু আনাস বেশি দিন সময় লাগে নাই। আনাস থেকে হাদিস আসছে, আনাসের মা বলেছে, আমার আনাসের জন্য যখন রহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আনাস যেন ধনী হয়ে যায়। 3 মাস অথবা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেল। অথচ যাকাত ফরজ হইতে অনেক কষ্ট করা লাগে। হাদিস শরীফে যাকাত ফরজ হওয়ার যেই কতটুকু স্বর্ণ হলে, কতটুকু রূপা হলে যাকাত ফরজ, সেই কথা কিন্তু হাদিস শরীফে আছে। কিন্তু আনাসের সেই এতগুলি বছর পালন করতে হয় নাই। সেই নবীকে আলেমরা সেই হাবিবের ব্যাপারে বলে, নবী আমার মতো নাউজুবিল্লাহ বলেন, অথচ আমাদের 14 গোষ্ঠীরও সালাম দিলে নামাজ হবে না, আর আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। বাজার আনাসের মাত্র 3 মাস অথবা 6 মাস, 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেল। হাবিবের দোয়ায় এত বরকত। আনাসের মা বললেন, আনাস বললেন, নবীজি পরের দোয়া আমার সন্তানের জন্য করলেন, আমাকে আল্লাহ দিতে 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 104 জন সন্তান দিয়েছে। আল্লাহ আকবার। ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই আনাস বললেন, দেখলাম হাবিবের পেট মোবারকে পাথর বাঁধা। আমি সাহাবীদেরকে জিগাইলাম, ভাই হাবিবের পেট মোবারকে পাথর বাঁধা কেন? বলতেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকে অনেক ক্ষুধা, অথচ আল্লাহ কোরআনের 10 পারায় বললেন, 10 পারার 18 পৃষ্ঠায় বললেন, আমানা কমু ইল্লা আনাগলাহুমুল্লাহু ওয়া মিন ফাদলি, দুনিয়া আমি আল্লাহও বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। আল্লাহ বলতেছেন, ধনী শুধু আমি একা বানাই না, দুনিয়া আমার রাসূলও বানায়। ওই আল্লাহ বললেন, দয়া শুধু আমি একা করি না,
দয়া ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহ মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন আমি শুধু একাই দয়া করি না, আমার রাসূল তোমাদেরকে দয়া করে। নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনে, ধনী আমিও বানাই, ধনী রাসূলও বানাই। নবীজি বলতেছেন ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। এই তোরা কোরআনে শুনছিস 10 পারার 18 পৃষ্ঠায়, ধনী আল্লাহও বানায়, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমিও ধনী বানাই। এখন আমি বলে দেই ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, বুখারীর হাদিস। আল্লাহ সবকিছু আল্লাহই দেয়, আমি নবী বন্টন করি। এই জন্য খাদিমদারের সাথে আমাদের সম্পর্কটা বেশি। কেন? একটা রস যেন বেশি পাই। ঠিক কথা, ঠিক বলছি। যদি আপনার বিয়ার অনুষ্ঠানে খাদিমদারের লগে খাতির থাকে, তাইলে কিন্তু আপনি দূরের থেকে, আমি গরুর গোশত খান কিন্তু একটু কম খান, কিন্তু আপনার মুরগিটা একটু বেশি খাইতে চান। এই জন্য বুঝালে অসুবিধা নেই। এই জন্য খাদিমদারের সাথে নবীজি বলছেন আল্লাহ দেয়, আমি বন্টন করি। অথচ সেই নবীর পেট মোবারকে পাথর বাঁধা। আনাস বলতেছেন বাবাকে যায় বললাম, বাবায় বললাম এই আনাসের মা, ঘরে কি কিছু আছে? আনাসের মা বলল 1 টুকরা রুটি। বাজান কয় টুকরা? 1 টুকরা রুটি আছে আর কয়েকটা খেজুর আছে। আনাসের বাবা বললেন, আনাস তোমার কারণে আমি আর তোমার মা ও নবীজিকে অনেক ভালোবাসি। তোমার কারণে আমি আর তোমার মা ও নবীজিকে অনেক ভালোবাসি। আনাস বেশি হইলে সবাইরে দাওয়াত দিতাম। কেন আমরা মাদ্রাসা করছি? কেন করতে থাকবো? গতকালকেও আমি গরিব মানুষ, আমার অ্যাকাউন্টে টাকা পাবেন না। আমার বাবা সাক্ষী, মহিউদ্দিন সাক্ষী, হারেস ওরা সাক্ষী, আমার অ্যাকাউন্টে টাকা, ওই আমার মাদ্রাসা পুরোনার ছেলে, এরা সাক্ষী। আমি অনেক টাকা আল্লাহ আমাকে প্রতি মাসে দেয়, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা পাবেন না। গতকালকেও 9 তলার ছাদের ঢালাই হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ কবরে কিভাবে থাকবো? কবরে বিছানা আজ থাকবে না, কবরে ছোট্ট একটু জায়গা, কিভাবে থাকবো? এই জন্য আমি কবরের চিন্তা করে মাদ্রাসা তৈরি করে যাচ্ছি। আল্লাহর হাবিব যদি একটু নজর করে, এই মাদ্রাসা আমার জন্য একটা নাজাতের, আমার সাথে যারা আছে সকল একটা নাজাতের ব্যবস্থা হবে। এই মাদ্রাসা আপনি সম্পর্ক রাখবেন। বুঝি আমি বুঝি না, যে আমি অত জ্ঞানী না, কিন্তু আমরা 2-4 জায়গায় গেলে কিছু বুঝ হয়ে যায় আমাদের। কেন আপনারা এরকম করে তাকিয়ে রয়েছেন? আমি তো আজকে সুর দিতেছি না, অন্যান্য দিন আমি সুর দেই, আজকে তো সুর দিচ্ছি না, তারপরে বসে আসেন কেন? ওই যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। আল্লাহর ওলিদের নজর পড়ে আছে, যার কারণে সুর না থাকার পরেও ওয়াজ হচ্ছে, আর ওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে। তা আনাস বলতেছেন আব্বা এই অবস্থা। আনাসের বাবা বলে, আনাস সব সাহাবীরা চলে গেলে কান মোবারকের কাছে জবান নিয়ে নবীজিকে বলল, আমি আর তোমার মা নবীজিকে দাওয়াত করেছি। যিনি বন্টন করবেন, যিনি ধনী বানাবেন, আল্লাহ কোরআনে বলেছেন তার পেট মোবারকে পাথর বাঁধা। খন্দকের যুদ্ধের ময়দানে একটা বড় পাথরটা, যেটা বুখারীর হাদিস মনে হয়, 10 জন মিলে হাতুর দিয়ে বাইরে আইতেছে, পাথরের কিছুই হয় না। কার সাথে কি তুলনা করছো তুমি? তুমি ফহিনীর ফুত, তুমি ফালতু লোকের ফুত, তুমি কার সাথে তুলনা করছো? 10 জন, হাদিস শরীফে আসছে 10 জন সাহাবী খন্দকে যে খাল খনন করছিল যাতে কাফেররা আমাদের সাথে যুদ্ধে না পারে, নবীজি কৌশল করলেন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কৌশলকে আল্লাহ, পলিটিক্সকে, এই বর্তমান যে পলিটিক্স, এই পলিটিক্স না, কথা কয় না কা, এগুলারে পলিটিক্স কয় না, এগুলারে ফালতু কাজ কয়, কথা কয় না। আব্বা জান্নারে আমার কৌশল করলো, খনন করতেছে, একটা পাথর ভাঙতে পারতেছে না সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূল অনেক বড় পাথর, আমরা 10 জন মিলে, না জানি 20 জনের কথা হাদিস আসছে, 20 জন মিলে কিন্তু ভাঙে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুড়ি নিয়ে আস্তে করে বাড়ি দিচ্ছেন। সুবহানাল্লাহ।
আস্তে করে বাড়ি দিয়েছেন, চৌচির হয়ে গেল পাথর, চৌচির হয়ে গেল। হঠাৎ করে বাড়ি দিতে গিয়ে দেখতেছেন সাহাবীরা হাবিবের পেট মোবারকে পাথর বাঁধা। কি বাঁধা? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে তো কোরআনে বলছে আপনি ধনী বানাবেন, আপনি বলছেন আপনি বন্টনকারী, ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মোবারকে পাথর কেন? কয়, উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয়। সাহাবীর চক্ষু খুলে গেল, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুলে গেল। আমি গজলে লিখছি, আর একদিনের ঘটনা, ওহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর, নূরুন। সাহাবীর চক্ষু খুলে এইভাবে ঝুলে পড়েছে। নবী ডাক্তারের ডাক্তার কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুটা ধরে চোখের মধ্যে লাগিয়ে একটু বোঝা দিয়ে দিলেন। চোখের পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ উঠেছে, বেলায়েতের সম্রাটের চোখ উঠেছে। চোখটা তো বোঝেন না, লাল হয়ে গেছে। হাবিবের কদম মোবারকে আসছে, থুতু মোবারক লাগিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। এই এক সাহাবীর হাত এই কাঁধের থেকে আলাদা হয়ে গেছে। হাবিবের কাছে বাম হাত দিয়ে হাতটা নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে যুদ্ধ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের সাথে কাটা হাতটা লাগিয়ে ঔষধ মোবারক লাগিয়ে দিলেন। ঔষধ মোবারকের নাম হলো থুতু মোবারক, সুপার গুলুনা, সুপার গুলুনা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দিয়ে লেপ দিয়ে দিলেন। হাত মোবারক অনেক শক্তি হয়ে গেল। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই হাত মোবারকের, এই হাতের এত শক্তি কেন? কি হয়েছে? মনে হচ্ছে আপনি যদি অর্ডার করেন, আমি মনে হয় আমার, আপনি যে ছোঁয়া লাগিয়ে দিলেন, আমার মনে হয় আপনি যদি অর্ডার করেন, আমি মনে হয় আসমান ছুঁইতে পারবো। আমার হাতের পাওয়ার এতই বেড়ে গেছে। অথচ উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। দান্দান মোবারক যেখানে দাফন করেছে, এই জন্য সুন্নি আলেমের সাথে ওমরায় যাবেন, হজে যাবেন, আমার সাথে না, যারা সুন্নি তাদের কাছে সাথে গেলে আপনি চমৎকার চমৎকার জিনিস দেখে আসতে পারবেন। ভাইরা কিন্তু ওখানে যাই হবে, আমরা ভাই কইছি, গালি দেই নাই, ভাইরা কিন্তু ওখানে যাই বেদাতুই কয়। এই জন্য যারা আকীদা সম্পন্ন মানুষ তাদের সাথে হজে যাবেন, 5,000 বেশি লাগুক, 5,000 বেশি লাগুক, তাদের সাথে যাবেন। দান্দান মোবারক যেখানে দাফন করা হয়েছে ওই জায়গাটা কিন্তু চিহ্ন দেওয়া আছে উহুদের প্রান্তরে, মারহাবা হয় না, চিহ্ন দেওয়া আছে। আমি দান্দান মোবারক যেই পানি দিয়া ধৌত করেছিল ওই কুয়ার পর আল্লাহ আমাকে নিয়েছিলেন। আমি কুয়াকে ধইরা আহারে যার উসিলায়। কালাম স্যারের বাড়ি কি বড়ুলাই? তাই আমি যে অসুস্থ হয়েছিলাম, মানিক ভাই শুনছিলেন কিনা, যাবেন যাবেন গা দেখেন, যাওয়া যাবে না কিন্তু, ঠিক কিনা? মাদ্রাসা সেক্রেটারি গেলে আমরা থাকবো কেমনে, ঠিক কিনা? হ্যাঁ, কালাম স্যারের পিএস পাগলটা অনেক খেদমত করছে। আমি হসপিটালে প্রায় 45 দিন আর 47 দিন ছিলাম আমি। আপনাদের হাজীগঞ্জের ডাক্তার জাহাঙ্গীর হলো পিএস, আর ডাক্তারের নাম হলো কালাম, ডাক্তার আবুল কালাম। আমি ডাক্তার জীবনে দেখছি অনেক, কিন্তু এত ভালো ব্যবহারের ডাক্তার আমি কম পেয়েছি। উনি আমাকে যথেষ্ট মায়া করছে। আমার পায়ের আঙ্গুল কাইটা দেওয়ার কথা সব ডাক্তার, আমার ছাত্র একজন MBBS শফিক, ও বলছে হুজুর আমি তো আপনার ছাত্রই, কি জানি BCS ক্যাডার ডাক্তার আমার ছাত্র একটা, ও বললো হুজুর আমি তো আপনার ছাত্রই, আমি তো আপনার খারাপ বুদ্ধি দিব না, আপনি আঙ্গুলটা কেটে ফেলেন, বাম পায়ের বুড়ি আঙ্গুল।
আমি বললাম বাবা আমার তো খারাপ লাগে, আমি একটু হাবিবের কাছে একটু দরখাস্ত দিয়ে নেই, আমি তার অন্য কোনো পুঁজি তো আর আমার নাই, আমি নবীকে ভালোবাসতে পারি নাই, তবে যারা হাবিবকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। আঙ্গুল যদি কাটা লাগে আমি কাটবো, কিন্তু নবীজিকে একটু বলে নেই, আমার হাবিবকে একটু জানাই, জানার পরে আমি আঙ্গুল কাটা লাগলে কাটবো। আমি আমার নবীজিকে বললাম, নবী গো আমি তো তেমন কোনো পুঁজি আমার নাই, তবে আপনার রওজা মুবারকের সামনে কিন্তু আমি লিখে আসছি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলো না যতই দেখি রওজা শরীফ ততই লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ তো। আমি গজলে রাতের বেলা কেউ নাই, আমার স্ত্রীও ঘুম, আমার ছেলে মেয়েরাও ঘুম। আব্বাজান আমি নবীজির কাছে বলতেছি, এই ভাইটা সেই ভাই, রিপুন ভাই তো ছিলেন না, আমাকে স্টেজে তিনি হাদিয়া দিয়ে দিলেন গত বছর 5,000 টাকা। আমি কই এইরকম মানুষই তো দরকার, আমার হাদিয়া দিছে, কথা কয় না, ও দাওয়াত দিয়ে দিছে, স্টেজে দাওয়াত দিয়ে দিলাম। আমিও খুশি হয়েছি, কারণ জীবনের অনেকগুলি বছর হয়েছে স্টেজে দাওয়াত আর কয় জায়গায় দিছে, এই মাদ্রাসা, কারণ ওই যে মাইজবান্ডারি বাজানের নজরে করম দেশ নাকা মানিক বেড়ে কইতেছে দে মারহাবা করেন, উনিও দিয়া লাইছে স্টেজে দাওয়াত, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো কি জানি বলতে চাইছিলাম, ও রাত্রে আমার স্ত্রীও ঘুমায়, এই জন্য বিপদে পড়লে আমরা মাধ্যম হইয়া যাইতেছে আল্লাহর কাছে। কেন? ওই যে মুসার ঘটনা বুঝলেন না, মুসার যারা ডাইরেক্ট যাইতে চান একটু বুঝ যায়, হুন্যা যায়েন। আজরাইল আইসা কয় হু আর ইউ, মুসা কয় হু আর ইউ, আজরাইল কয় আই এম আজরাইল, কয় হোয়াট হ্যাপেন্ড, মুসা কয় হোয়াট হ্যাপেন্ড লিমাযা, কেন আসছো, এক সর মারছে, বুখারীর হাসিয়া এক সর মারছে, চক্ষু দুটোটা পড়ে গেছে গা। সেই তাহলে মুসার মোটামুটি শক্তি আছে না? আজরাইলের চোখ ফালায় দেওয়া, এটা কি মনে করতেছেন আপনি? এই ফেরাউন 3টা নিয়ত করে কুলে লইছে মুসারে, কানায় ভালো হয়ে গেছে গা, মুসারে কুলে লইয়া ফেরাউন চোখ পাইছত, এই হসপিটালে। কোন হসপিটাল? আপনার যে রাজদরবার, এটা একটা হসপিটাল। ডাক্তারের নাম কি? কয় ডাক্তার মুসা। মানি কই তাতাম না, বেড়া চোখ পাইছত কই? আপনার পুতেরে কুলে লইছিলাম, সাথে সাথে চোখ ভালো। যত কানা আছে মিশরে সব কানার আগে গুলে লইছে, চোখ ভালো হয়ে গেছে গা। ল্যাংরা রাখবে, আমরা একটু পরীক্ষা করে দিই, কানায় ভালো। ল্যাংরা বোঝেন তো না, পাওল খোরায়া আনে, এ যে কুলে লইছে, হ্যাঁ ভালো হয়েছে। এখন পাতলা পায়খানা যা রয়েছে, হ্যাঁ দিয়ে আমি একটু পরীক্ষা করে দিই, হ্যাঁ ভালো হয়ে গেছে গা। ডাক্তারের কাছে কেউ যায় না, কোনো সমস্যা হইলে বিয়া হয় না, কালা একের বেশি কালা মাইয়া, এটা যে হেরো বিয়া হয়ে গেছে গা। হেরাউন কয় খাস আলার আমার পুত্রে কুলে লইয়া সবাই কত কিছু পাইলো, হ্যাঁ সব করলো। হ্যাঁ আমিও 3টা নিয়ত করলাম, পুত্রে কুলে লম। 1 নম্বর নিয়ত, আমার জানি খোদাইগিরি না যায়। 2 নম্বর নিয়ত, আমি যেন বুড়া না হই, কত বড় ফালতু হ্যাঁ তাফসীরে আসছে, আমি যেন বুড়া না হই। এইভাবে 2-3টা নিয়ত করে মুসারে কুলে লইতেছে। মুসা একবারে শিশু, কুলে লইছে। মুসাই কয় তুই আমার কুলে লইয়া খোদা হয়ে যাবি গা। কারণ মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবী হইয়া পৃথিবীতে আসছে, 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, এজহারে নবুয়ত হয়েছে, এজহারে নবুয়ত 40 বছরের বয়স মোবারকে, কিন্তু নবী হয়ে আসছে। মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক নবী। মারহাবা কর। আমি নবীরে কুলে লইয়া তুই খোদা হয়ে যাবি গা। গালের মধ্যে কোন রকম একটা ঘষা দিছে, 4-5 পোল্ট্রি মারছে। পোল্ট্রি কয়টা? 4-5টা পোল্ট্রি দিছে। আসিয়া
জি 100% এইটাই হেইডা কোন না ওই যে জ্যোতিষীরা কইছে আমার শত্রু আইছে আরে বলে মায়ের গর্ভের থেকেও তারে ফিরাই তারলাম না সবাই মেরে লেছে হ্যাঁ বলে মরে নাই আমার বিশ্বাস আপনি কি পাগল হয়েছেন এই চেহারা মোবারকে কি ওইরকম কিছু বোঝা যায় দেখতে খালি দেখতেই মনে চায় কারণ নবী তো মারহাবা বাহ খালকাটি কুমিরেছে না আচ্ছা তারা অনেক গুলো মেরালাম এই সমস্ত কথা কয়েন না বলাফান মানুষ চর তো তোমারে মারে নাই চর তো আমারে মারছে সেই মুসা আজরাইলের চোখ ফালাই দিছে সেই মুসা 9 পাড়ায় কইতেছে রব্বি আরিনি আনজুর ইলাইক আমার একটু দেখা দিতে হইব আল্লাহকে লান্তারানি নো 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 এই চক্ষু দিয়া তুমি আমাকে দেখতে পাবে না মুসা কয় না 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 দিতেই হবে রব্বি আরিনি আনজুর ইলাইক দিতেই হবে দেখা আল্লাহ তাআলা আহিস কয় আইতাছি তা হের সাহস হইল যে আজরাইলের চোখ ফালাই দিছি প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরের পানি ভারত মহাসাগরের পানি আরো কন্যাকা 2-4টা কথা কন্যাকা বঙ্গোপসাগরের পানি পদ্মা মেঘনা যমুন আরিয়াল খাত ধরেশ্বরী শীতলক্ষা সব সারা বিশ্বের 3 ভাগ পানি 1 ভাগ হলো স্থল এই 3 ভাগ পানি সব যদি আজরাইলের মাথায় ডাইলিয়া দেওয়া হয় 1 ফুটা পানি জমিনে পড়বে না তাহলে মোটামুটি মাথা যদি এরকম হয় শরীরটা কেমন হ্যারে মুসায় থাপ্পড় দিয়া চোখ ফালাই দিছে তাহলে মুসার মোটামুটি আমার মতোই শক্তি আগু সেই মুসায় চিন্তা করছে আজরাইলের চোখ ফালাই দিছি কি চারটিখানি কথা সে আল্লাহরে দেখতে গেছে আর একবার করছিল তো পাগলামি মুসায় কিতাবে আসছে যে লাতা খুদুহু সিনাতুম ওয়ালা নাওম এ কয় কি আল্লাহ বলে ঘুম নাই এ কয় কি রে 1 রাত না ঘুমাইলে 7 রাত ঘুমান লাগে মাশাআল্লাহ কয় না দেখছেন এ কয় কি আল্লাহ বলে ঘুম নাই আল্লাহ তো অন্তরের কথা আল্লাহ জানে আল্লাহ কে মুসা এই বর্তলি মাদ্রাসার সামনে 2টা গ্লাস নিয়ে দাঁড়ায় থাও কইলে কোনো ব্যাপার হইলো দাঁড়ায় রইছে একটু পরেই মানে দাঁড়ায় ঘুমায় গেছে গা ঘুমায় যখনই এটার কি কয় এটার জিমানি যখন এই জিমানিটা আইছে গ্লাস 1 গ্লাস আরেক গ্লাসের উপর হইরা ভাঙ্গি গেছে মুসা কয় উত্তর আর লাগবে না পাইছি কেমনে পাইছ সামান্য বর্তলি সুন্নিয়া মাদ্রাসা সামনে গ্লাস করে দাঁড়ায় রইছি ঘুমাই নাই খালি একটু জিমানি আইছে জিমানিতে 1 গ্লাস আর 1 গ্লাসের উপরা ভাঙ্গা সুরমান হয়ে গেছে গা লাতা খুদু হসিনা তোর জবাব পাইলেছি কয় তাহলে পাইলেছি তো বুঝছত মাইসেরে কইস যে আমি আল্লাহ সব সময় কুদরতি চক্ষু মোবারক দিয়া আমার এই আসমান জমিনের মধ্যে তাকায়া থাকি কারণ এটা তো খুঁটি সারা আসমান আমি যদি ঘুমাইয়া যাই এর তোর যেরকম গ্লাস 1 গ্লাস আর 1 গ্লাসে পইরা ভাঙ্গা গেছে গা আমি যদি ঘুমাইতে যাই তাহলে এই আসমান জমিনের উপর পইরা কিয়ামত হয়ে যাবে তাহলে আল্লাহ আমাদেরকে মায়া করে কিন্তু হেই আল্লাহর বান্দারা মসজিদে যে আল্লাহর মসজিদে যে নামাজ পড়তে চায় না কথা বলেন না কেন মিয়া আব্বাজান হ্যাঁ আমি যদি ইমাম সাহেবরে জিগাই গোলাম মাওলা তো খতিব যে 5 ওয়াক্ত পড়ায় ওই তো হুজুর কই হইতো এই হুজুরে যদি জিগাই বলে হুজুর আপনি মসজিদে মুসল্লির সংখ্যা কত মানে এই মসজিদের এরিয়া হুজুর যদি বলে 250 হুজুর আজকে ফজরের আজকে যদি কেউ বলে ফজরে কত আইছিল হুজুর কই বলে 3 জন কত মাঝে মাঝে বাজান হুজুর মাঝে মাঝে আমি আজান দিই আমি একামত দিই আমি নামাজ পড়াই এরকম মসজিদ আসে না ওই যে হুজুরের কথা যেমন হয় তাইলে মসজিদ মানে আমরা দয়া পামো কেমন আল্লাহর বেশি না তো 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টাও 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে না 40 থেকে 45 মিনিট হলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে এই 45 মিনিট সময় কি আল্লাহ পায় না খালি হায় রে মানুষ রঙের মানুষ নাকি কয় দম ফুরাইলেই তো টুস কথা কয় না কেউ কি মরণ ফিরাইতে পারবো এমন কোন মানুষ আছে এই জন্য আমি গজলে লেখছিলাম ও আমার চিকিৎসার কথাটা বলি আমি রাতের বেলা ডাক্তার সব ডাক্তার মহসিন এসে ওমানে
সমস্ত ডাক্তাররা বলল কাইটা ফেললেই ভালো। আমার নিজে একটা, আমি হসপিটালের সাথে জড়িত, যে আমার নিজের হসপিটালে একটু যাই। মাদানী সুন্নিদের একটা হসপিটাল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, যেটা সুন্নিরা অনেক দিন পিছিয়ে ছিল, সুন্নিরা এখন অ্যাডভান্স হয়েছে। মাদানী হসপিটাল, যেটার মধ্যে সাইফুল ইসলাম বাবর সাহেবও আছে, আমিও আছি, খাজা আরিফুর রহমান তাহিরিও আছে। তা আমি নিজের হসপিটালে চলে গেলাম। ডাক্তার মাসুম ও ভালো ডাক্তার, আমার ছেলের মতন। সে বলল হুজুর, ও আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর, বলল হুজুর কাটতেই হবে। পরে আমি হাবিবের কাছে, আমার নূরের রহমত, হ্যাঁ, অনেকগুলো হসপিটাল চেঞ্জ করে এই ডাক্তার আবুল কালাম সাহেবের কাছে গেলাম। এর মধ্যে জাহাঙ্গীর ভাই, তো ওনার ভাই কই, জাহাঙ্গীর বাজানে আমার চিনে। তা চিনা তার একটু সাহস বাড়ছে, যে কাটা লাগলো ভালো ডাক্তারের কাছে কাটুন। কিন্তু আমি বললাম আমি একটু হাবিবের জানায় লই। পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ এই গজলটা লিখছি, কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো, কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য। নবীজিকে বলতেছি আর কাঁদতেছি, আমার স্ত্রী ঘুমা, বাচ্চাগুলাও ঘুমায়, অন্য রুমে যে আমি কাঁদতেছি। এরপরে বললাম আপনারে শুনাইছি, আরো লেকচার শুনে আইছি, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য ভালোবাসার জায়গা মদিনা। নবীজিকে আমি আরো বললাম, নবীজি গো অসুস্থ হওয়ার পরে বাবা মাওলানা সাহেব যে গজলটা শুনতে চেয়েছে, আমি মনে করেছিলাম আমি আর মদিনা শরীফে যেতে পারবো না। আমি হাবিবকে আবদার করে আসলাম, নবীকে আমি দরখাস্ত দিয়ে আসলাম, আমি যদি নাই আসতে পারি আমার ইন্তেকালের সময় মানিক ভাই পাশে থাকলে আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না, রিপন ভাই পাশে থাকলে আমার মরণের যন্ত্রণা যাবে না, বাসার হুজুর যদি আমার পাশে থাকে, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে যদি বাবা বাবা বলে কাঁদে, আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। আমি আবদার জানাই আসলাম লেখা জুলাইয়ের 2 তারিখে, গত জুলাইয়ের 2 তারিখে ফজরের নামাজ না জেনে আসরের নামাজের পরে আমি লিখলাম, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আসতে পারবো না, শরীর বেশি ভালো না, আমার বুঝ হয়ে গেছে। পরে আমি লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মর এ চেহারা মোবারক দেখায় আকা, কাছে কালিমাটা পড়ায় আগা, কাছে কালিমাটা কেন লিখছি মানিক ভাই? ত্রিপল ভাই লেখার কারণ হলো, লেখার কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা দেখে লেবু কাটতেছে, আঙ্গুল কেটে ফেলেছে। কিতাবে আছে আম্মা জান আয়েশা বলল, ইউসুফের প্রশংসা করতেছো করো,
কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না। কেন গো মা? ইউসুফ হলো পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী পৃথিবীর পুরা সুন্দর। কেন দিয়েছে গজলের জন্য বাজার? আমি কি যেন বলতে চেয়েছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন ইউসুফ হলো পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী আম্মা জান আয়েশা বললেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পুরা সুন্দর, পৃথিবীর সমস্ত সুন্দর একসাথে করলে যা হবে আমার কলিজার টুকরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি সুন্দর। তোমরা ইউসুফের প্রশংসা করো, আমার হাবিবের চেয়ে বেশি করো না। ইউসুফের দেখে হাত কাটছে টের পায় নাই, আর আমার হাবিবের যদি কেউ দেখতে পায় কলিজা কাটলেও টের পাবো না। এই জন্য আমি লিখছি রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও, আকা রওজা মুবারকে বারবারে নিও, হায় হায় কদম মুবারকে চুমিতে দিও, ও আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, ও মরণে চেহারা মোবারক দেখায়, আকা মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে মাটা পড়ায়া দিও। নবীজিকে বললাম ইয়া রাসূল আমি এইটাও লিখে আসছি, কাটা যদি লাগে কাটবো, কিন্তু আপনার ইশারা থাকতে হবে। এরপরে আমি একা একাই গজল বলতেছি আর কাঁদতেছি, হঠাৎ করে আওয়াজটা একটু বাইরে গেছে আমার। যখন আপনি অনেক বেশি প্রেম আল্লাহ দিয়ে দিবে, হোক তো বাবার জন্য হোক মায়ের, তখন তো আপনি আসতে চাইলে আসতে পারবেন না। আমার একটু আওয়াজটা বেড়ে গেছে। বাচ্চার মা কিরে উনি কাঁদছে জীবনে, কিন্তু এই এত জোরে তো কাঁদতেন নাই। আমি বললাম আমি যদি অঙ্গহানি হয়ে যাই, আপনি হাবিবের যদি ভালো লাগে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি খুশি থাকতে হবে। পরে আমি আরো বললাম নবীর রওজা শরীফ, আমি লিখতেছি ইয়া রাসূল লিখছি আমি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গোরা ও ফররা কাছে ডাক না, দিদার দাও গো শাহে মদিনা, অনেকগুলি গজল বলছি, যদি কাটা লাগে আপনি রাজি থাকতে হবে। যা হওয়ার হলো। ডাক্তার কালাম স্যার আমি চিনি না, হঠাৎ করে ছাত্র সেনার এক ছেলে আইসা বলতেছেন হুজুর আপনার এই অবস্থা তো আমরা জানি না,
হুজুর আমার বন্ধুর বাবার সেম ঘটনা। আমি কি হয়েছে, আমি অলরেডি বারডেম ঘুরে আসছি, মাদানি ঘুরে আসছি, আরও কোন কোন হসপিটালে ঘুরলাম, সবাই বলছে কাটতে হবে, কিন্তু হাবিবের কাছে দরখাস্ত দিলাম, ভেঙ্গে বলতে পারবো না, কিন্তু কাটা লাগে নাই। উসিলা আপনাদের এই দেশ। ওনার নামটা মনে রাখবেন, ডাক্তার আবুল কালাম। টাকা লাগে ওনার কাছে, কিন্তু সে অত্যন্ত ভদ্র একজন ডাক্তার। আমার জীবনে এরকম ভদ্র ডাক্তার আর পাই নাই। আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করুন। সাহস দিচ্ছে আমাকে, হুজুর কিছু মনে করবেন না, আমি কিন্তু আমার দ্বারা অনেক কষ্ট পাইতে পারেন, কিন্তু আমাকে ক্ষমার সুন্দর কথাগুলা ডাক্তার বলতে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে তিনি দোয়া করেন আমার জন্য, আমার যেন অহংকার থেকে আল্লাহ বাঁচায়। বলছে জীবনে তো রোগী অনেক পেয়েছি, আর সামনে বলতে পারলাম না যে জীবনে রোগী, আমি জীবনে অনেক রোগী পেয়েছি, যেই টাইমে আপনাকে আল্লাহ দয়া করলো এরকম আমার জীবনে কম পেয়েছি। কিন্তু আমার তো পুঁজি হইল নবীজি। সাহাবি বলছে কিয়ামত কবে হইব? নবীকে কিয়ামতের জন্য তো রেডি কি? বুখারীর হাদিস। আমার নামাজও বেশি না, রোজাও বেশি না, দান সদকা বেশি করি নাই, পুঁজি কি কিয়ামতের করে? বেটা কোথায় রাজা, বেটা তুই সাহস তো কম না রে। বুখারীর হাদিস। কে রাসূলুল্লাহ, নামাজের পুঁজিও নাই, রোজারও নাই, দান সৎকারও নাই, তবে লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহরে আর আন্নের আমি অনেক ভালোবাসি। নবীজিকে ক্বালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী। তুই যারে ভালোবাসিস না পাগলা, তার সাথেই একসাথে জান্নাতে থাকবি। পরে আমি হাদিসটা বইরাই গজল লিখতে বইয়া গেছি গা। কি রে সাহাবী কয়, যে সাহাবীদেরকে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। নবীজিকে আসহাবী কান নজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। বিআইয়ি ইকতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ করলেই ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাইবা। বারকায় সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শুধু আমার যুগই স্বর্ণের যুগ না, আমার সাহাবীদের যুগে স্বর্ণের যুগ, আমার ইমাম আবু হানিফা তাবির যুগে স্বর্ণের যুগ। রে ইমাম আবু হানিফার কত কিছু কয়, আমার ভাইরা, গালি দেই নাই আপনাদেরকে, ভাই বলছি। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। হ্যাঁ, ইমাম আবু হানিফারে কত দরকার মালানা গোলাম মৌলা সাহেব, বাসার সাহেব, মালানা সাহেব। এক বেলায় একটা ছাগল পালতো, একটা কুত্তা পালতো। ঘটনাক্রমে পেঁচ খেয়ে গেছে, বুঝছেন মনে কথা, বেঙ্গার বললাম না, বাচ্চা কাচ্চা আছে। ঘটনা পেঁচ খেয়ে গেছে, ছাগলের বেড়ে বাচ্চা হয়েছে, 6 মাস পর বাচ্চা হয়েছে। বাচ্চার মাথা হইলো কুত্তার মতন, পিছনে সাইড ছাগলের মতন। নাউজুবিল্লাহ, সবসময় কম লাগে, আল্লাহ দিছে, এরকম হইতারে না। গরুর পেটে সাপের বাচ্চা হয়েছে, এটা শুনছেন? ফেসবুকে আসছিল তো, গরুর পেটে মানুষের বাচ্চা হয়েছে, এই ফেসবুকে আসছিল। তো যাই হোক, কি জানি পেলাম হুজুর। হ্যাঁ, এখন এই বেড়া আমার মতন, হুজুরের মতন, ওনার মতন অনেক আলেমের কাছে গেছে, হুজুর এটার গোস্ত কি খাওয়া যাবে? সব আলেমরা কইছে নো নো নো, গোস্ত সুরত যেহেতু কুকুরের। কিছু মানুষ আমার মতো যারা একটু কম বোঝেন আলেম কয়, এ বেড়া একটা ঠিকানা দিয়ে যা। কোন জায়গা? বর্তলি মাদ্রাসার নাম কি হুজুর? জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় একজন মানুষ আছে, নাম হইল ইমাম আবু হানিফা। গেলে সব আলেমরা কইছে খাওয়া যাবে, গেলে লাভ হোক, আর যাইতে চাই না। আর এক বেড়া সম্ভবত বাদশাহ হারুনুর রশিদ বৌরে কইছে, 15 দিন সময় দিলাম, এমন একটা আমল করবি। ইমাম আবু হানিফা, ইমাম শাফিরে, ইমাম মালিক, ইমাম হাম্বলে কত দরকার ছিল, এরা না হইলে উভয় ছিল না। মারামারি এখন দেখছেন কি, এরা যদি সমাধান না দিয়ে যাইতো, প্রত্যেক দিন কন্যা কন্যা হইতো মুসলমানের লগে। কন্যা কন্যা বুঝেন? একজন আর একজনের কন্যা হইতো। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে গেছে, বউরে কইছে, তুই যদি মনে হয় এই বোর নাম জানি কি, জুবাইদা, এমন একটা আমল তুই করবি 15 দিন, এটা এই আমলের তুই যে সময় করবি, এই সময় মানিক মিয়া করতারতো না, রিপন মিয়া করতারতো না, অলিউল্লাহ করতারতো না, মহসিন করতারতো না, বাসার হুজুর করতারতো না। যদি করে, যেই আমল ওই করো, যদি তোর টাইমে কেউ আমল করতে, বিনা তালাকের তালাক, বেড়ি তো একটা
চিন্তায় পড়ে গেছে। আমি যখন, কারণ এই যে আজান প্রত্যেকটা সেকেন্ডে বিশ্বে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে। এই যে মাত্র 1 বছর 1.5 বছর আগের ঘটনা, প্রত্যেক সেকেন্ডে আল্লাহু আকবার রসুলের ধ্বনি হচ্ছে। আপনি রসুলের সম্মান কেমনে কমাইবেন? আপনি ধ্বংস হয়ে যাবেন, আমার হাবিবের দামাইতে পারবেন না। কেন? প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহর নাম আর রসুলের নাম আজান হচ্ছে, মানে ঘন্টার পরিক্রমায় সারা বিশ্বে প্রত্যেক সেকেন্ডে আল্লাহর আর রসুলের নাম জপন হচ্ছে। আপনি কেমনে সম্মান? এই যে রাস্তাঘাটে যান, হলুদ বাতি জ্বললে গাড়ি থামায়, লাল বাতি গাড়ি সোলো করে, লাল বাতি জ্বললে গাড়ি থামায়। যদিও আমাদের দেশে ব্যতিক্রম, আমাদের দেশে লালটা হইলে জ্বলে, সবুজ হইলে বন্ধ হয়। এটা হলো আমাদের দেশের নিয়ম। মাশাআল্লাহ, কথা কথা না, নিয়ম হইল গ্রিনটা জ্বলবে গাড়ি চলবে, লালটা জ্বলবে থেমে যাবে, কেউ কথা কথা না। কিন্তু আমাদের দেশে লালটা জ্বললে চলে আর সবুজটা জ্বললে, আমি রাস্তায় চলি তো দেই তো, কথা কন না কা। পুলিশ বাইরেও কি করবো, এরা অসহায় হয়ে গেছে গা, কথা কন না কা। কি কালকেও দেখলাম আপনার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পে, মাঝে মাঝে নেন মনে হয়, আমি নিছি কালকে, দিই বো করে কি রে, আমি কি গাড়ির কি জানি চ্যালেঞ্জার পাইপ মোড়াটা লাগাইছে, এটা আওয়াজ অনেক বেশি। এরাই বলে সমন্বয়ক নাকি কয়। আল্লাহ আল্লাহ আমার বাবাদেরকে বুঝ দিয়া দেখ, আলহামদুলিল্লাহ। কেমনে সম্মান কমাইবেন? সারা বিশ্বের বড় বড় রোডে সবুজ বাতি জ্বললে রসুলের সম্মান আপনি কেমনে কমাইবেন? সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে, লাল বাতি জ্বললে থেমে যাবে। আল্লাহ আইন কেমন বুদ্ধি দিয়া দিল, সবুজ না জ্বললে কোন চলাইতে পারবি না। সেই সবুজ গম্বুজ মোবারকের কালার, সবুজ বাতি জ্বললেই গাড়ি যাবে, সামনে নাইলে যাবে না। সেই সবুজ গম্বুজ, সেই সবুজ কিন্তু আমার হাবিবের গম্বুজ মোবারক। ডাক্তাররা কইছে চোখের সমস্যা হলে সকাল বিকাল সবুজ ঘাসের দিকে তাকাইবা, সম্মান কেমনে কমাইবেন? সবুজের দিকে তাকাইবা, গাছের পাতার দিকে তাকাইবা, চক্ষু ভালো হয়ে যাইবে। ডাক্তার সারাদিন সাদা পাঞ্জাবি বসে, লালদা বসে, ওটি রুমে যাইব। ওটি রুম বোঝেন তো না, যেখানে কাটা ছেঁড়া করবো, নবীজির সবুজ কালারের জামা পরে ঢুকতেছে, কথা কয় না কা। চান্দুর বাপ যাবেন কই? এই জন্য আমি সবুজ কালার মলারটা দিছি, সবুজ কালারের যে হাবিবের, কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, বন্ধু আপনার গম্বুজ মোবারকের কালার যেটা, জান্নাতের পোশাক এই কালার হবে। আমি গলায় কুলায় না তো, তো যাই হোক, এটা খাইলে সব গরম হয়ে যাব, সত্যি। ও কাজ তো অনেক বাকি রয়েছে, আমার মোনাজাতের সময় হয়েছে, কিন্তু আপনারাও লড়েন না, মানিক ভাইরাও কিছু কয় না। এটা একটা বিপদেই আছি আসলে। তো এখন হুজুরের আবার একটা দাবি, ওই যে ভালো ডাইল খাওয়াইছে, ওই জন্য দাবি একটা করছে, এই দাবি পূরণ করে পরে স্টেজ থেকে নেমে যাই, আমার লেগে দোয়া করতে হইব। তাহলে কিতা করছেন? কিতা করছি বেটা, কিতা খাওয়া? ওখানে আমি এত কান্দি নাই তো, এখানে তো আল্লাহ কান্দাইছে, ওই যে বাজানের নজর আছে, মার হাবা কয় না কা। আচ্ছা গজলটা কমু, তার আগে এমানি ভাই কইছে, তার আগে একটা কথা। এই মাদ্রাসার যে এইরকম উদলা বাদলা কথাটা বলছে এরা, উদলা বাদলা না, উদলা বাদলা মানে জানালা নাই, দরজা নাই, প্লাস্টার নাই, এটা কেমন? উদিলা উদিলা কি গো? উদিলা, এটা খুব সুন্দর লাগতেছে না? ভেরি বিউটিফুল, মাশাআল্লাহ। বুঝছেন তাইলে? আমার কাছে ভালো লাগতেছে না, গজল হলাম হুজুর, আগে আমার কিছু কাম হয়ে এলো, ঠিক কিনা? ঠিক আছে, এই যে এই জন্য হুজুর রাজি এসে আর একটা দাবি গো, এই উদিলা, আমার নবী মাদ্রাসাতে রসুলের ঘর, মার হাবা কয় না কা। এই উদিলা থাকলে নবী খুশি হইব, বৃষ্টির দিন আইতাছে, কথা কয় না কা। আপনারা তো কিছু কর না। আর 6 থেকে 7 লাখ টাকা লাগবে। কয় লাখ? হ্যাঁ, কথা কয় না, কই থেকে কোনো সমস্যা আছে? কয় লাখ? 6 থেকে 7 লাখ টাকা আমার দরকার, উদিলা দূর করার জন্য, জানালা বিহীন দূর করার জন্য, প্লাস্টার হইব, মানে এইরকম উদিলা দেখতে চাই না। আপনারা একমত না?
তাবারক রেডি আছে বাবাজান? তাবারক রেডি না? আমি তো বইয়া খাইতারম না, এক প্যাকেট দিয়ে দিয়ে না, আরে দিয়ে দিয়ে আচ্ছা দিয়ে একটু আনন্দ করি আপনাদের সাথে। আপনারা আমার পুরান মানুষ না, পুরান মানুষ। তো যাই হোক, এই উদিলা দূর করার জন্য কোন বাজান কি আছেন যে হুজুর উদিলা রাখবো না মাদ্রাসা, আমরা ছাদ দেবো, প্লাস্টার করবো, এই জানালা লাগামো, গ্রিল লাগামো, দরজা লাগামো, বাচ্চাগুলা নাইলে কেমনে এখানে উদিলা বৃষ্টির মধ্যে পড়বো, বৃষ্টি যেন ভিতরে না ঢুকে না পড়ে, এই জন্য আমি কোনো ফিগার দিলাম না, আপনারা ফিগার মহব্বতে কন, এইরকম একটা ফিগার আমি ঘোষণা দিয়ে দিলাম। আসেননি কেউ? এটা আমার লেখা গজলের কিতাব, আমার লেখা গজলের কিতাব। এটা মাদ্রাসার জন্য অক্ষ। আমার আমি বাইরে জানাই দিছে, এইটার টাকা খাইতে পারবা না, এটা অলরেডি মনে হয় ভালো কিছু হাদিয়া জমছে। এটা কইছে এটা লাস্টে লাগাবো, গ্রিল লাগাইতে হইব, গ্লাস লাগাইতে হইব, আল্লাহ দিলে মনে হয় $1,00,000 টাকা মনে হয় এটার টাকা জমছে। আলহামদুলিল্লাহ কয় না? দেখছেন আমি এমনি তো বাড়াই না, লেখতেই থাকবো ইনশাল্লাহ। এবার যাইও লেখবো ইনশাল্লাহ। দোয়া চাই মার্চের 1 তারিখ আবার হাবিবের কদম মোবারকে আমরা সালাম দিয়া যাই, একটু দেখা করে আসবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সালাম দিতে হইব। 13 তারিখে যাইয়া যে সিমটা লইব, এই বেড়া গলামালা, এই সিমটা মহাসিন তো নাই, কারবার দেবে পাবো আর সিম কিনবো কার? গলামালার সিম দিয়া চলবো আমি এনে। রোজার আগে আয় পারতে হইব না, আয় পারা হইব না, তাইলে আর কি? আমি তো ঈদের আগে আয় পড়বো, ওই সিমে আমার চলবে ইনশাল্লাহ। বেড়ায় আসতে সিম দিয়ে দেবো, যাতায়াত বাড়ার পাশে দেবো, হাদিয়া সহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কন্যা খেলে হ্যাঁ, সুন্নি আলেমের সাথে উমরায় যাবেন, হজে যাবেন। এই তো হোসাইনি হায় হায়। এবার আমরা আমার লোকে হিংসা করেন, আপনি হোসাইনি হসকা বলে, আমার মসজিদের নাম হাসান হোসেন মসজিদ, আপনি হোসাইনি হসকা বলে দিচ্ছেন। এই শুধু নামের কারণে হুজুরের খুঁজবেন, নামের কারণে, কারণ জান্নাতের সর্দারের নামে হসকা ফেলা। সিম কোন তো চাই, আমি আর ওখানে যাই ফিঙ্গার দিতাম না। গোলাম আল্লাহ হুজুরের সিম আমি লইয়া যাবো, 18 রমজানে 19 রমজানে আমি আসবো ইনশাল্লাহ। যে কোনো একজন বাজানে ভাই আছে, ভাইয়ের মাধ্যমে পৌঁছাই দেবো, হুজুর যান রোজার পরে আবার এই সিম দিয়ে ব্যবহার কর, তাহলে নাইলে কিন্তু সিম বন্ধ হয়ে যাবো গা, কথা কয় না গা? হ্যাঁ, আমি উপকার করতেছি বেটা। আসেননি কোনো বাজানে যদি আমি 1 লাখ টাকা দিব, বা আমি 50,000 টাকা দিব, অথবা আমি 25,000 টাকা দেবো, একবার এই যে আমাকে 6 লাখ 7 লাখ টাকা লাগবে, দরকার নেই, আমরা বাগে যোগে করবো, বাগে যোগে দেওয়ালাম। আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ পারলাম না 50,000 দিব, 50,000 পারলাম না আমি 25,000 দেবো। তবে যারা বড় আছেন আপনারা 25,000-এর নিচে মানায় না, আর 1 লাখের উপরেও চাই না, এর মাঝখানে একটা কিছু হয়ে যায়, এবার কথা কন না। যাক এবার আমি কই নাই তো আপনারা, হ্যাঁ নাম লাগবো। আমার আব্বাজি মোহাম্মদ মহসিন মহিউদ্দিন, ওরা 2 ভাই মিলে এই মাদ্রাসার উদিলা দূর করার জন্য এরা দিবে 50,000 টাকা। আমার ভাইটা অসুস্থ, মহসিনের বাবা, মাও অসুস্থ, আল্লাহ যেন এদেরকে সুস্থতা দান করে। আমি ওয়াজে আছি, আল্লাহ যেন এদেরকে বারবার, যতদিন আল্লাহ হায়াত রাখে, মরতে তো হবেই একদিন, যতদিন বাচ্চায় রাখে বারবার যেন মক্কা মদিনা শরীফের মেহমান বানায়। মহসিন মহিউদ্দিনের দাদা দাদি, নানা নানি, কয়েকজন চাচাও মনে চলে গেছে, চাচা জ্যাঠা 2জনেই চলে গেছে, আল্লাহ যেন তাদেরকেও জান্নাতি বানায় দেয়। এই সুন্নিয়াতের খেদমতের জন্য যেন বাবাদেরকে আল্লাহ আরো বড় করে দেয়, আমিন। আর কেউ আছেন যে হুজুর আমিও 50,000 টাকা দিলাম, অথবা আমি 25,000 টাকা দিলাম, অথবা আমি 1 লাখ টাকা দিলাম? আসেননি কেউ? আমি 10,000 টাকা দিলাম, কেউ আসেননি বাবাজি? মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বা, ইমানদার গণ জুলুস বাজান গো সূরা
আলে ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদার গণ